আনন্দবিডিতে আবারও স্বাগতম। মরুভূমির বালি খুঁড়লেই একসময় মিলত হীরা। এখন কেমন আছে সেই শহর? নামিবিয়ার নামিব জেলা, তার মধ্যেই ছোট্ট এই শহরের নাম কোলম্যানস্কোপ। এখন যাকে স্থানীয়রা ঘোস্ট টাউন বা ভূতের শহর বলে চেনেন, এককালে তা ছিল পৃথিবীর অন্যতম ধনী এলাকা। শুধু তাই নয়, সময়ের নিরিখে অনেকটাই আধুনিক ছিল কোলম্যানস্কোপ। সেই শহর এখন বালির তলায়, পুরু বালির চাদরে মুখ লুকিয়ে আছে এখানকার বাড়িঘর, হাসপাতাল, রেললাইন, কারখানাও। একসময় যে শহরের বালি খুললেই মিলত হীরা, আজ কেন এমন দৈন্যদশা তার, আসুন জেনে নেই। দক্ষিণ নামিবিয়ার নামিব জেলায় অবস্থিত পরিত্যক্ত এই শহর কোলম্যানস্কোপ। লর্ডেরিস দ্বীপ থেকে 10 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে রয়েছে এই ভুতুড়ে শহর। একটা সময় এই শহরের মাটির নিচে ছিল হীরের আকর। বাসিন্দারা বালি খুঁড়ে হীরা সংগ্রহ করতেন, ছোট ছোট কৌটাতে তা ভর্তি করতেন। সেটা প্রায় 100 বছর আগের কথা। বর্তমানে পরিত্যক্ত কোলম্যানস্কোপ সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত। সরকারের অনুমতি সাপেক্ষেই একমাত্র এই শহরে ঢোকা যায়। 1908 সালে এই কোলম্যানস্কোপে জাচারিয়াস লেয়ালা নামের এক রেলকর্মী কাজ করতে গিয়ে মাটির নিচ থেকে একটি হীরে খুঁজে পান। হীরাটি নিজের মালিক অগাস্ট স্টাসকে দেখান লেয়ালা। জার্মান রেল ইন্সপেক্টর অগাস্ট আন্দাজ করেন কোলম্যানস্কোপের নিচেই রয়েছে হীরার খনি। এরপর থেকেই এই অঞ্চলে ঘাঁটি করতে থাকেন জার্মান ব্যবসায়ীরা। এর অল্পদিন পরেই জার্মান সরকার এই এলাকাকে সংরক্ষিত ঘোষণা করে হীরে উত্তোলনের কাজ শুরু করেন। একটা সময় বিশ্বের মোট উত্তোলিত হীরার 12% পাওয়া যেত এই কোলম্যানস্কোপ থেকে। হীরার খনি এবং হীরা উঠানোর ফলে আস্তে আস্তে তৈরি হয় গোটা শহর। তৈরি হয় বাড়ি, ঘর, স্কুল, হাসপাতাল, কারখানা, বলরুম, পাওয়ার স্টেশন, থিয়েটার হল, পোস্ট অফিস। জার্মানদের হাত ধরে ধীরে ধীরে উন্নত হতে থাকে এই ছোট্ট শহর। আফ্রিকার প্রথম ট্রাম বসে এই কোলম্যানস্কোপেই। শুধু তাই নয়, দক্ষিণ গোলার্ধের প্রথম এক্স রে স্টেশনে ছিল এই শহরেই। কিন্তু সুসময় বেশি দিন চলেনি। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ধীরে ধীরে ফুরিয়ে যেতে থাকে কোলম্যানস্কোপের হীরের ভাণ্ডার। 30-এর দশকে কোলম্যানস্কোপের থেকে 168 মাইল দক্ষিণে নামিবিয়ার সীমান্তের দিকে আরও একটি হীরের খনি আবিষ্কৃত হয়। বাসিন্দারাও একে একে পাত্তারি গোটাতে থাকেন সেই জায়গা থেকে। 1954-তে পরিত্যক্ত হয় কোলম্যানস্কোপ। তবে এখনও পর্যটকদের কাছে বড় আকর্ষণ এই শহর। প্রশাসনের কাছ থেকে বিশেষ পারমিট নিয়ে প্রবেশ করা যায় এখানে। স্থানীয় সময় সকাল 9:30 থেকে বেলা 11টা পর্যন্ত, আর রবিবার সকাল 10টা থেকে পর্যটকদের অনুমতি দেওয়া হয় ঘুরে দেখার। বহুবার বড় ও ছোট পর্দায় উঠে এসেছে কোলম্যানস্কোপের ছবি। ডাস্ট ডেভিল, দ্য ম্যান্টিস প্রজেক্ট, দ্য কিং ইজ অ্যালাইভ, আফটার পিপল, লুনা কর্প, এমনই নানা টিভি সিরিজ ও ফিল্মে দেখানো হয়েছে এই শহরকে। এখন হাঁটু পর্যন্ত বালির আস্তরণে ঢেকে রয়েছে জার্মান স্থাপত্য শৈলীতে গড়ে ওঠা কোলম্যানস্কোপের প্রতিটি বাড়ি। বালির চাদর সরিয়ে মাঝে মধ্যেই উকি দেয় আফ্রিকার প্রথম ট্রাম লাইন। কখনো উজ্জ্বল ইতিহাস, কখনো মলিন বাস্তবতা খেলা করে যায় বালির আড়াল থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।